থেকে এইসব বিষয়ে কিছু জানি না। আপনি যার কাছ থেকে শুনিয়েছেন ভুল। মামা আপনি আমার মেয়েটেন না, যে বাটামটা যখন ভাই পাবেল কেটে নিয়েছে, যে পরে উনি হচ্ছে গিয়ে ঘুষা মারছে, আমার হচ্ছে গিয়ে হেভি জোরে জোরে মাথার ইনসেটমেন্ট হয়েছে, এগুলোই হচ্ছে গিয়ে সব হয়ে গেছে। তারপরে আমার আর মেয়েটেন না, আমি ওখান থেকে দৌড়িয়ে চলে গেছে। আমার ওই ভাই বলছি সাহায্য করেছে, না হলে আমার মাতৃ হাত মারা। তোমার সাথে গিয়ে কিনা দিয়েছিলেন ওখানে? পরে ওখানে আমি এখন এখানে হাঁপাতে হাঁপাতে দিয়েছি, আমার মেয়েছে আমি তো আর হাঁটতে পারছি না, পড়ে গিয়েছি কিনে বুঝেছি। পরবর্তীতে তুমি গেছিলে আবার ওখানে? যে পরবর্তীতে ওখানে আমি আর যাইনি। আপনারা হচ্ছে গিয়ে আমার বাড়ি আরও পাড়া প্রতিবেশী তারা হচ্ছে গিয়ে দেখে খুবই খারাপ লেগেছে। তারা মহিলা মানুষজন আপনার ঝেঁটা বারণ নিয়ে চলে গেছে, সে তার বলতে মারবে, মানে সে ঘৃণা কারণে কিসের জন্য হচ্ছে গিয়ে মারবে বলে। বিগত 3-4 দিন ধরে শুনতে পাই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তির কাছে মাদক সংক্রান্ত বিষয়ে মাদক প্লাস অর্থ দাবি করছে, যে জাহিদ পাঠিয়েছে তোমার এই মুহূর্তে দেওয়া লাগবে মাদক, বা টাকা না দিলে তোমার পুলিশ পাঠাবে বা মায়ের ধরা হবে বা এরকম হুমকি দাম। তাই যে ব্যক্তিগুলোর কাছে বলেছে তার ভিতরে আমি 2জন ব্যক্তিকে আমি নিজে ফোন দিয়েছি আজকে সকাল 8টার দিকে, যে ভাই আমি তো ছোটোবেলা থেকে আপনাদের সাথে দলদারি করি, এরকম কিছু আপনি যে বেছেন এটাও জানি না, বা আপনার সাথে আমার কী ধরনের সম্পর্ক। তখন বলতে যাই তোমার নাম করেছে, আমি নিজেও লজ্জিত, আমি তো তোমার কোনো দিন দেখিনি এমন কিছু। তখন আমি ওই ছেলেকে নাম্বার ম্যানেজ করি, ওই ছেলের নাম সামিউল ওরফে হান্টুনা এরকম কিছু নাম হবে, সামিউল পিতা সানোয়া। তখন আমি একটা ডাকি যে ভাগ্নে তুমি কোথায় আসো, তুমি আমার সাথে দেখা করো, আমি অফিসে আসি। তখন সকাল 9টা বাজে। তখন সে আসে, আসার পরে আমি যখন হাত চিপে ধরে বলি যে আমার নাম করে কয় জায়গাতে টাকা নিয়েছিস আর মাদক সংক্রান্ত বিষয়ে মাদক চেয়েছিস। তখন সে হাত জোড় করে বলে যে মামা আমার ভুল হয়েছে, মাফ করে দেন বলে দৌড় মারতে যায়। তখন আমি 2টা চড় মারি, তার পাশে একটা কাঠের একটা লাঠি ছিল, সেটা দিয়ে আমি একটা বাড়ি দিয়েছি। তখন সে আমার হাত থেকে ছুটে পালিয়ে যায়। তার থেকে 15 থেকে 20 মিনিট পরে বিভিন্নভাবে অস্ত্রশস্ত্র নিয়ে আমার নিজের ব্যবসা প্রতিষ্ঠান জাইন এন্টারপ্রাইজ, আমার নিজের অফিস, এই জায়গায় তারা অতর্কিত হামলা করে আমার মাথা বিভিন্ন জায়গায় আঘাত করে, কয়েকটি সেলাই হয়েছে, রক্তাক্ত করে আমার পুরো শরীরে আঘাতের চিহ্ন আছে। আমার আব্বা আসে, আমার আব্বা এসে তাদের কাছে জিজ্ঞেস করে যে তোমরা আমার ছেলেকে কেন মারছো। আমার আব্বার উপর হামলা করে, তার মাথাও কয়েকটা সেলাই হয়েছে এবং এই সম্ভবত ভেঙে দিয়েছে। বাকিটা জীবননগর থানা পুলিশ আসে, এসে সরজমিনে দেখে হাসপাতালে নিয়ে যায় ওনারা। হাসপাতালের প্রাথমিক ট্রিটমেন্ট শেষে আমি আমার অফিসে এসে এখন বসে আছি। আমি আপনার ওই আমার ভাইয়ের মেয়ে নিয়ে আসছিলাম সকালবেলায় 8টা-9টার দিকে, ওই ইকরা মাদ্রাসায় পড়ে ওখানে দিয়ে আসছি। তা উনি এর মধ্যে আমার কাছে ফোন দিয়েছে, যাই ফোন দিয়ে বলছে ভাইক নিয়ে তুমি কোনে। আমি চাই তো মামা আমি মোর বানিয়ে আসতে আমার এই ভাইয়ের মেয়ে নিয়ে স্কুলে দিয়ে আসবে। বলতো তুমি তো মোড়ে আসো দিয়ে দেখা করো। আমি আসলাম, এটা আমার ভাইয়ের মেয়ের ওই দোকান থেকে বিস্কুট কিনে দিচ্ছি, দিয়ে ও দিয়ে আসবে। সেই সময় উনি হচ্ছে এদিকে এখন ওনার সাথে আমি গেলাম, যে আমার হাতটা এইভাবে আস্তে করেই ধরেছি, প্রথমে জোরে ধরিনি, যে এই সামনে একটা নকশার কারখানা আছে, ওখানে বাটাম ফাটাম আছে। বলছে বাটাম আছে নাকি? তা আমি ওখানে একটা কথা বললাম, মামা বাটাম কী করবেন, আপনি হাত এইভাবে ধরে নিয়ে যাচ্ছেন কেন? ওনার ভিতরে একটা রাগ মতো ইয়ে দেখা যাচ্ছে। তা আমি ওই আমার আপনি হাত ছাড়েন, যে ওই রোডটা পার করি, মেন রোডটা পার করি, তখন আবার হাত ধরে বলছে মা যাচ্ছ তোর এখন মারবো, তো কেউ ঠেকানোর কোনো বাপ নেই। যে ওই পাশেই কারখানা আছে, আপনার কারখানার ওই সামনে ওই শিশু কাঠ বাটাম হচ্ছে কি সুগার জন্য দেওয়া আছে, ওইটা হচ্ছে গিয়ে তুলে আমার আবল তাবল মাইক ছিল। আমি হাউমাউ করে ওখানে কাঁদছি, বুঝছেন। তা উনি শুনতে না, যে 5টা ছোটা মেরেছে, তখন আমার পা হচ্ছে গিয়ে মানে আমি আর পায়ে জোর পাচ্ছি। তখন আমার ভাইপো আমার টেস্টে আসছিল, এসে সে চলে যাইছে, যে আমার ওই তার আগে বাটামের মাইর হয়ে গিয়েছে, যে সেই বাটামটা ধরে দিচ্ছে। আমি ধরেছিলাম, যে ও বাটামটা কেড়ে নিয়ে পরে আমার বলছে তুই আমার নামে মানুষের কাছে চাঁদাবাজি করে বেড়াস, আমার নাম করে এইসব কথা বলবে। আমি বলছি মামা আল্লাহর কসম কেটে বলছে, আমি ভাবছি এইসব বিষয়ে কিছু জানি না, আপনি যার কাছ থেকে শুনেছেন ভুল। মামা আপনি আমার মেয়েটেন না,
দিয়ে বাটামটা যখন ভাই পাবেল পেরিয়ে নিয়েছে, যে পরে উনি হচ্ছে গিয়ে উষা মারছে আমার হচ্ছে হেভি চলছে, মাথার এক্সাইটমেন্ট হয়েছে, এগুলোই হচ্ছে গিয়ে সব দিয়েছে। তারপরে ও যখন ওই দেখছে হচ্ছে না, ওই গাইড মামা থেকে ধরেছে আমার সাথে ভাই, যে আমি ওখান থেকে যাই হোক আমি তো আসতে পারছিলাম না, আমি আমার খুবই কষ্ট করে আমি দৌড়ে চলে এসেছি, বুঝলি উনি আমার ধরতে পারেন। পরে এসে এলাকার মানুষজন সব হচ্ছে কি আপনার ফেটে গিয়েছে, মহিলা মানুষজন সব যেটা কারণে চলে আসছে, বলছে তোর মাল লেখানে কিসের কারণে। এখান থেকে যখন ডেকে নিয়ে যাই তারা আমার দেখেছে, বুঝেছেন, আশপাশের মানুষজন দেখেছে, বলছে হ্যাঁ তোর নিজে 5 মিনিটের মধ্যে এইভাবে মাল লেখানে। আমি বলছি আমি জানি না, আমি এখানে হাওয়া করে কাঁদবো। এরপরে আমার বাসাতে আমার মাটারও সবাই আসলে, মহিলা মানুষজন আমার ভাই টাইরা সব আসলে, এসে ওই পরে তার কাছে গেছে যে আপনার ওখানে একটু জ্ঞান দাম যে আমার যেহেতু মেয়েছে, আমার তো ফ্যামিলির লোক তো হচ্ছে গিয়ে ঠিক থাকবে না, আমার মা বাপ তো আছে, তারা যে একটু ইয়ে করেছে এই। তাছাড়া আর ওনার সাথে আমার কোনো লেনদেনও নেই, ওনার সাথে দেখা হয় হচ্ছে গিয়ে জাতি আসতে ওই, আর আমি আপনার ওই শাকিল ভাইয়ের সাথে থাকি এই। আর ওই নাম্বারটা সকালবেলায় শাকিল ভাইয়ের কাছ থেকে উনি নিয়েছে, ওনার নাম্বার আমার কাছে এর আগেও ছিল না, ওই জাতি আসতে দেখা হয় এই। তো নিয়ে শাকিল ভাইটা বলেছে, শাকিল ভাই বলছে কোনো ঝামেলা হয়েছে ওর নাম্বার বলছে, বলছে না তেমন কোনো বিষয় না, এমনি একটু কথা বলি। উনি আমার এই যে নিয়ে এসে ডেকে নিজে সে ওইভাবে মানুষকে কেউ মারে না, বুঝছেন, আমার যে কায়দায় মেরেছে আমি তো ওখানে আমার দান নিয়ে আমি চলে এসেছি, হেভি কায়দায় আপনি পাবেন, ওখানে না আসলে আমার মাত্র মেরেই ফেলি, ওখানে আশপাশের মানুষজন আপনার কেউ আসছে না, তো আমি ওই যে ওনার থেকে সব ভয় পাই যদি মারে এই। তাছাড়া এখন আমি বিনা কারণে মারি ফেলাম, আপনার দেখেন এর প্রতিবাদ চাই। এটা হলো তো আমি একটা ভিডিও নেব। যদি অন্যায় করতে সে তার বাচ্চাটা বলতে পারে বিষয়টা। এটা বললাম তো এবার আমি তোমার কিছু জিজ্ঞাসাবাদের ভিডিও নেব, তুমি উত্তর দিতে হবে। প্রস্তুত আছ তো? হ্যাঁ, তোমারও কি কি অভিযোগ অভিযুক্ত করছো? তোমার যখন ডেকে নিয়ে গেল হ্যাঁ, মারলো, কি কি অভিযোগ দিয়েছে তোমার? উনি বলছে আমি নাকি ওনার নাম করে আপনার চাঁদাবাজি করি, হ্যাঁ বিভিন্ন মাদক কার কার কাছ থেকে জিজ্ঞেস করেছো যে আমি কার কাছ থেকে চাঁদাবাজি করি? হ্যাঁ আমি এই কথা জিজ্ঞেস করেছি, নামটা হ্যাঁ বলেন। এই কথা জিজ্ঞেস করেছি, ওই যে লক্ষ্মীপুরে কার কার বললে আমি তাদের চিনি না, নাম একটা বলো যে। হ্যাঁ ওই যে কুজিন না কি বললে, হ্যাঁ আচ্ছা। তাদের আমি চিনি না, আর তার সাথে তো আমার কোনো খাতের নেই, আমি তার নাম কেন করবো, বুঝছেন। ওর নাম করে মাদক চেয়েছো নাকি? জি না, এটা মিথ্যে কথা, এটা মিথ্যে কথা। আমি বলেছি যখন আমার মারছিল, আমি বলছি মামা আমি এরকম ধরনের কথাবার্তা আপনার বলিনি, আপনি যেটাই শুনেছেন ভুল, আপনি আমার আর মেরেন না। আমি ওখান থেকে দৌড়িয়ে চলে এসেছি, আমার ওই ভাই বলছি সাহায্য করেছে, না হলে আমার মাতৃ আত্মারা করে। তোমার সাথে গিয়ে কিনা দিয়েছিল ওখানে? পরে ওখানে আমি এখন এখানে হাঁপাতে এইছি, আমার মেরেছে, আমি তো আর হাঁটতে পারছি না, পড়ে গিয়েছি কেন, বুঝেছেন, 20 রোডের উপর। পরবর্তীতে তুমি গেছিলে আবার ওখানে? যে পরবর্তীতে ওখানে আমি আর যাইনি, আপনারা হচ্ছে গিয়ে আমার বাড়ি আরও পাড়া প্রতিবেশী তারা হচ্ছে গিয়ে দেখে খুবই খারাপ লেগেছে, তারা মহিলা মানুষজন আপনার ঝেঁটা বারণ নিয়ে চলে গেছে, এসে তার বলছে মারবে, মানে সে বিনা কারণে কিসের জন্য হচ্ছে গিয়ে মারবে বলে। আমার যদি দোষ থাকে তাইলে তুমি মারবে, আর আমার ফ্যামিলি আছে, গার্জেন আছে, আপনি উনি ওই কথা তাদেরকেও বলতে পারতো। শাকিল ভাইয়ের কাছে নাম্বার নিয়েছে, তারেও বলি না আমি শাকিল ভাইয়ের সাথে থাকি। আচ্ছা, তোমার যে অভিযুক্ত করছে ওগুলোর সাথে তুমি জড়িত না? জি না। আচ্ছা, আপনার ছেলের যে আপনার ছেলে আগে মার খেয়েছে, তারপর আবার যে মারামারি হয়েছে, আপনি এটার বিষয়ে কিছু বলেন। আমি সকালে 7টার দিকে চলে গেছি, আমি গ্রামে ব্যবসা করি, ডিম বা হাঁস মুরগির বাচ্চা এইগুলা বেশি। আমি 7টার আগেই চলে গেছি গ্রামে, আজকে একটু সকাল করে গিয়েছি, কারণ আকাশে মেঘ ছিল, যার জন্য সকাল করে গিয়ে সকাল করে চলে আসবো বলে গ্রামে চলে গিয়েছি। গ্রামে বেচাকেনা করতে আমি জানি না কিছু এর ঘটনা।
পরে আমার ছেলে বড় ছেলে যখন মোবাইল করছে যে সামুলেকে বা সামুলে মারধর করেছে এইভাবে, পরে এসে শুনলাম যে এই ঘটনা। তার ধরে নিয়ে গিয়েছে জাহিদ, ডাকিয়েছে আমাদের শাকিলের কাছে, নাম্বার নিয়েছে। শাকিল জিজ্ঞেস করেছে, বলেছে কি নাম্বার কি হবে, তা বলেছে না ওর দরকার আছে, পরে 10 মিনিট পরে জানতে পারবা যে কী ঘটনা। তা আমার ছেলে বাসাতে আসছে, ওই আমার পুত্রীর মাদ্রাসে দিয়ে ওই অবস্থায় নিয়ে যাওয়ার জন্য ও আসছে। পরে ওর সাথে দেখা হয়েছে দোকানে, এখানে ওর ওখান থেকে দোকানে আরও যারা ছেলে পেলে ছিল তারা তাদের সামনে ও ডেকে নিয়ে হাত ধরে জাহিদ নিয়ে গিয়েছে। ওর প্ল্যান ছিল যে ওর মেরে দেবে, ওর মেরে ফেল দেওয়ার জন্য এরকমই একটা প্ল্যান ছিল। যেভাবে বাটাম দিয়ে ওর মেরেছে, আর তাতে করে মানুষকে এইভাবে কেউ মারে রাখো, তাতে করে এই ছেলে যে শরীর দুর্বল, এই দুর্বলের উপরে মারধর করেছে। আর 2-4টে বাড়ি মারলেই মাটিতে পড়ে যেত, আর মাটিতে পড়ে গেলেই নিঘাত মারা, ওর ডেট ছাড়া আর কিছুই সেখানে উদ্ধার করা যেত না। আর ওর প্ল্যান ছিল একদম মেরে দেবে ওখানে, ওর মেরে ফেল দেওয়ার জন্য এই প্ল্যান করে ওর নিয়ে গিয়েছে। তা আল্লাহর রহমত, তার হায়াত আছে, আল্লাহ তার বাঁচাইছে। আর জাহিদের সাথে কি ওর সাথে আগে কোনো চলাফেরা ছিল, এর সাথে চলতো? না আমি দেখিনি জাহিদের সাথে কোনো চলাফেরা বা জাহিদের সাথে কোনো সে আমার দলীয় এলাকার কার্যক্রমের কোনো অংশ? এলাকার ছেলে, জাহিদ আমার এলাকার ছেলে, তার বাপের সাথেও সম্পর্ক ভালো আমার, এমন কোনো আমাদের কোনো বিরোধ নেই তাদের সাথে, আর কোনো এরকম শত্রুতাও নেই বা আগে পরে কোনো কিছুই নেই। জাহিদ তো আমার সাথে, জাহিদের সাথে কোনো এরকম কোনো নেই। আর আমার ছেলে তো কোনো প্রশ্নই ওঠে না, সে তো নাবালক ছেলে, তার সাথে তো কোনো প্রশ্নই ওঠে না তার সাথে গেলে। এমন বললে কি জাহিদের সন্তানের তুলনায় সে, আর তার উপরে এত নির্যাতন এরকম সে করবে আর এরকম ঘটনা করবে আমি তো কোনোদিন কল্পনাই করতে পারিনি। যাক, নির্যাতিত হয়েছে, ওরও তো দেখলাম যে অনেক মাথায় আঘাত, তারপরে পিঠে আঘাত, দুজনেরই আপনার গ্রামের মানুষজন করে, মহিলা মানুষজন করতে ভেটা বাড়ি নিয়ে চলে এসেছে, বুঝতে পেরেছেন? আমার মা কি কখনোই ভুলে থাকছে ছেলে যখন মায়ের আরও ওরকম